বন্ধুরা, 10 টাকার গুঁড়ো দুধ আর পটলের এই রেসিপিটা আপনারা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। এই প্রচণ্ড গরমে এইভাবে যদি পটল বানিয়ে খান, দেখবেন যে এটা খেতে কতটা সুন্দর হয়। পটলের একদম অন্য রকমের একটা রেসিপি। এখানে সমস্ত পটলগুলোকে আমি গোটা রেখে ছুলে নিয়েছি, তবে গায়ের সবুজ অংশটা কিছুটা করে রেখে দিয়েছি, একদম পুরো ছুলে নিইনি। এখন সমস্ত পটলগুলোর দুটো দিক ঠিক এইভাবে ছুরি দিয়ে কেটে নিতে হবে। দেখুন, সমস্ত পটলগুলোকেই দুটো দিকটা আমি এইভাবে ছুরি দিয়ে কিছুটা করে কেটে নিচ্ছি, তবে লক্ষ্য রাখবেন কাটতে গিয়ে যেন পুরোটা না কাটা হয়ে যায়। সমস্ত পটলগুলোকে এইভাবে কেটে রেডি করে নিতে হবে। সমস্ত পটলগুলোকে এইভাবে কেটে নিয়ে আমি অন্যদিকে একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি হালকা উষ্ণ গরম জল। এখানে কিন্তু হালকা উষ্ণ গরম জলই নেবেন। এখন এই দুধের প্যাকেটের অর্ধেকটা এর মধ্যে দিয়ে দেব। জলটা যদি ঠান্ডা হয় তাহলে কিন্তু এই দুধটা গোলানোর সময় অসুবিধে হবে, তাই জলটা সব সময় উষ্ণ গরম জল নেওয়ার চেষ্টা করবেন। দুধটা খুব সুন্দরভাবে মিশে যাবে। আমি অর্ধেকটা গুঁড়ো দুধ নিয়েছি, অর্ধেকটা গুঁড়ো দুধ নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে রেডি করে সাইডে রেখে দেব। অন্যদিকে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে একে একে দিয়ে দেব সমস্ত পটলগুলো। সমস্ত পটলগুলোকে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেব একদম সামান্য একটু হলুদ। হলুদটা কিন্তু খুব বেশি দেব না। এই লবণ আর হলুদের সঙ্গে পটলটাকে প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, পটলটাকে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে প্রথমে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব, তারপরে লো টু মিডিয়ামে করে হালকা লাল হয়ে আসা অবধি উল্টে পাল্টে পটলগুলোকে ভেজে নিতে হবে। পটলগুলো ভাজতে ভাজতে দেখবেন যে পটলটা অনেকটা নরম হয়ে চলে এসছে, আর এর মধ্যে একটা সুন্দর রং চলে এসছে। দেখুন, উল্টে পাল্টে আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি। আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব। লোতে করে এটাকে হতে দেব। ততক্ষণ অন্যদিকে একটা বাটির মধ্যে দেখুন আমি নিয়ে নিয়েছি 1 ইঞ্চির মতো আদা, 2 চামচের মতো গোটা জিরে আর 2টো কাঁচা লঙ্কা। জিরেটাকে একটু ভিজিয়ে রেখেছি, এতে বাটতে সুবিধা হবে। সমস্ত মশলাগুলোকে আমি বেটে নেব। এখন অন্যদিকে দেখে নিচ্ছি, দেখুন পটলটা কতটা ভাজা হয়েছে। পটলটা ভাজা হয়ে গেছে, ঠিক এই রকমই হতে হবে। এখন এগুলোকে তুলে নেব। সমস্ত পটলগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি গোটা জিরে আর একটা তেজপাতা। নিরামিষ রেসিপি খেতে যে এত সুন্দর হয়, যতক্ষণ না আপনারা বানিয়ে খাচ্ছেন ততক্ষণ বুঝতে পারবেন না। ফোড়নটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। মিক্সির বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। অনেকক্ষণ সময় ধরে এটাকে কষানোর প্রয়োজন নেই, অল্প কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। অল্প কিছুক্ষণ কষিয়ে নিয়ে এতে দিয়ে দেব আমি যেই পটলগুলোকে ভেজে রেখেছিলাম সেই পটলগুলো। পটলগুলোর সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। নিজেদের চেনা পরিচিত মানুষের মধ্যে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নেবেন। পটলের সঙ্গে মশলাটাকে মিশিয়ে খুব ভালো মতো কষিয়ে নিয়ে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এতেই মশলার কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে। পটলের সঙ্গে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলে
যখন কাঁচা গন্ধটা চলে যাবে সেই সময় এখানে দিয়ে দিতে হবে গুলে রাখা সমস্ত দুধটা। দুধটাকে দিয়ে পটলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ। স্বাদ অনুযায়ী লবণটাকে দিয়ে আমি ঢাকা দিয়ে এই পটলগুলোকে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। পটলটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে নেব, যাতে এই ঝোলটা অনেকটাই টেনে যায়। এই সময় এতে মিষ্টির জন্য আমি দিয়ে দেব একটা বাতাসা। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। যেহেতু নিরামিষ রেসিপি, মিষ্টিটা দেবেন, খেতে ভালো লাগবে। মিষ্টিটাকে দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে। আরও কিছুক্ষণ ফুটিয়ে ঝোলটা একটু ঘন হয়ে যখন চলে আসবে তখনই তৈরি হয়ে যাবে এই রেসিপি। দেখুন তৈরি হয়ে গেছে। আপনারা এইভাবে অবশ্যই বানিয়ে খাবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।